আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হলো শুক্রবার। চান্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে, সূর্য ডোবার সাথে সাথে। তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। আর জুমার দিন যখন শুরু হয়ে যায়, এই পুরো 24 ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন, আর সেটি হলো দুরুদের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পাঠ করবে। কারণ তোমরা যে দুরূদগুলো পাঠ করো সেই দুরূদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন, কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দুরূদ পাঠ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন, তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক, সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হয়। এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরূদ প্রেরণ করে, একবার যদি নবীর জন্য দুরূদ প্রেরণ করে, দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। এই জন্য ভাইরা আমার, শুক্রবার যখনই আসবে, অন্যান্য দিন তো বটেই, তবে শুক্রবারটা হলো দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন, সবচেয়ে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ দুরূদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা। চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরূদের আমলটা চালু রাখবো। এবং দুরূদ পাঠ করার জন্য ওযু করাও জরুরি না, বিনা ওযুতেও যদি আপনি দুরূদ পাঠ করেন তবুও দুরূদ পাঠ করার সওয়াব পাওয়া যাবে, তবে ওযু অবস্থায় করতে পারলে তো আরো ভালো। এই দুরূদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি, সকল টেনশন, সকল দুশ্চিন্তা, বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরূদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।